ভালো করে করো প্রণামটা, ভালো আসেনি। না না, ভালো করে প্রণামটা করো, হয়নি দেখি। খাও খাও। একটু খেতে হয়, ও যে খাওয়া কবে শিখবে? ও খাওয়াবে, খাবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রণীতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে আবারও ফিরে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ হলো রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমার দিনে আমার ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। সকাল থেকে সারাটা দিন আমাদের কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সকালবেলা উঠে নিচের সমস্ত কাজ সেরে এসে গেছি উপরে এসে একটু রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটাকে ঝেড়ে একটা পুরনো বেডশিট পেতে দেব। আর এই উপরের রুমটাতে আমরা কেউ থাকি না, থাকে একজনই, সে হচ্ছে লাকি। ওই যে দেখলে বাইরে ওকে বেঁধে রেখে আমি রুমটা পরিষ্কার করছি, ওর নাম হচ্ছে লাকি। তো ও সারাক্ষণ মানে 24 ঘন্টা এই উপরেই থাকে, ছাদে থাকে, রুমে থাকে, খোলাই থাকে। আমি প্রথমে বিছানাটাকে ভালো করে ঝেড়ে পুরনো বেডশিট একটা পেতে দিচ্ছি, কারণ কেউ তো থাকে না, তবুও যখন কখনো যদি উপরে আসি তখন একটু বসলে, তাই একটু পুরনো ধোয়া বেডশিট পেতে রাখছি। আর রুমটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? আর ওই যে লাকি থাকে, মানে ডগি থাকে, তো প্রত্যেক দিন আমাকে পরিষ্কার করতেই হয়। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা, চটপট আমি কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে কুহুকে নিয়ে যাব হচ্ছে ওই অঙ্গনবাড়ি স্কুলে, সেখানে নিয়ে যেতে বলেছে, সব বাচ্চারা আসবে, সেখানে রাখি পরানো হবে। তো তাই কাজবাজ সেরে স্নান করে নেব তাড়াতাড়ি, তারপরে যাব কুহুকে নিয়ে। বিয়ের আগে রাখি পূর্ণিমায় অনেক মজা হতো, দাদাকে রাখি পরাতাম, দিদিরা আসতো, তারপরে বোন আমি মিলে খুব মজা করতাম। আর বিয়ের পরে এত দূরে আমার বিয়ে হয়ে গেছে না, সেই কারণে সেরকমভাবে আর যাওয়াও হয় না, আর দাদারও আসা হয় না, তো রাখি পরাতে পারি না। আর তোমাদের দাদা ভাইও বলছিল যে আমারও যদি একটা বোন থাকতো, আমাকেও আজ রাখি পরাতো, সব বোনেরা তার ভাইদের রাখি পরাচ্ছে। তো যাই হোক, ওরও কেউ নেই রাখি পরানো, আমারও কেউ নেই। আর আমি বিছানাটা ঝেড়ে নিলাম, এরপরে হচ্ছে বালতিতে জল নিয়ে ফিনাইল দিয়ে ঘরটাকে মুছে নেব। ওই সাদা টাইলস তো একটু ভালো করে মুছতে হয়, না হলে একদম কেমন কালো হয়ে যায়। আর ওই লাকি থাকে, সারাক্ষণ ঘোরাফেরা করে। তো এমনি হচ্ছে ও টয়লেট পটি পেলে ও কখনো ঘরে করে না, সব সময় ছাদে গিয়ে এক কোনায় গিয়ে করে, পরে পরিষ্কার করে নিতে হয়। ও নিচে যায় না, সব সময় উপরেই থাকে। আমি এখন ছটফট করে সব কাজগুলো সেরে নিচ্ছি, ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। ঘরটা মোছা হয়ে গেলে ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে নিচে যাব, নিচে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে মেয়েকে নিয়ে যাব সেই অঙ্গনবাড়ি স্কুলে, বললাম না ওখানে যেতে বলেছে, আজ রাখি পরাবে। তো ওখানে যাব, তারপরে এসে রান্নাবান্না করব। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, সন্ধ্যাবেলায় কিন্তু ধামাকা হতে চলেছে, তাই পুরো ব্লগটা দেখতে থাকো।
বন্ধুরা আমি স্নান সেরে ফ্রেশ হয়ে গেলাম আর কুকুকে নিয়ে এখন যাব পাশেই অঙ্গনবাড়ি স্কুলে, সেখানে কুকুকে নিয়ে যেতে বলেছে। আর সেখানে আজ হচ্ছে বাচ্চাদেরকে রাখি পরাবে। আর একটু পরেই আবার কুকুর ছোট্ট দাদাভাই আসবে কুকুর কাছে রাখি পরতে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। কুহুর খিচুড়ি স্কুল থেকে রাখি পরে চলে এসছে। আর এই যে দেখো এখানে রাখি রেডি হয়ে গেছে। কুহুর ছোট্ট দাদা ভাই এসে গেছে কুহুর কাছে রাখি পরতে, ওর কুচু বুনুর কাছে রাখি পরতে। আর কুহুকে দেখো ওকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলে এই ঘরে মানে আমাদের ভেতর ঘরে বসে ওকে রাখি পরাবে। তো এই যে ওকে হাত ধরে নিয়ে টেনে নিয়ে এসছে। আর দুজনে কি খুশি, দুজনকে রাখি পরাবে। তো রাখিও রেডি হয়ে গেছে। আর কুকুর না এখনও 3 বছর হয়নি, তো তাই জন্য কোনো নিয়ম করতে পারবো না, কোনো নিয়ম করা যাবে না, শুধু ওই এমনি শুধু রাখিটা পরিয়ে দেবে। তো রাখি পরাতে যা যা নিয়ম আছে সেটা করা যাবে না। আর কুহু দেখো প্লেট থেকে রাখি নিয়ে ও আগে আগে চলে যাচ্ছে রাখি পরানোর জন্য। ওই দেখো কি সুন্দর করে, ওকে বলতেও হচ্ছে না, ও ওরকম করে ধরে নিচ্ছে। তো ও তো আর বাঁধতে পারবে না, ও রাখিটা যেহেতু হাতে ধরে নিয়েছে, এবারে হচ্ছে ওর কাকি বেঁধে দিচ্ছে। বলো হ্যাপি, বলো হ্যাপি, না বলো হ্যাপি রাখি, বলো হ্যাপি রাখি। হয়ে গেছে। এবার মিষ্টি, ওকে মিষ্টি খাওয়া মানে একটু চামচে দাও, কুকুর হাতে মিষ্টি খাইয়ে দাও। একটু চামচ দিয়ে দাঁড়া দাঁড়া ওইভাবে। ও খাবো। আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা সুন্দর লাগছে হ্যাঁ দেখতে। হ্যাঁ হ্যাঁ খাইয়ে দাও। না বাচ্চারা যে দু হাতে দুটো খাওয়ায় না বোকা, ওটা ওরা দাদাকে খাইয়ে দাও দাদা। এই কি এখন এই দেখো ও বাবা বুদ্ধি। মামা মেপাস দিয়ে আসো। মিষ্টি কুড়ি খা। খাও খাও। পুরোটা খা। হাত দিয়ে খাওয়া। হাত দিয়ে সুন্দর লাগছে। শোনা এটা রেখে দাও, হাত দিয়ে খাও না, হাত দিয়ে খাও। হ্যাঁ, এটা সুন্দর লাগছে। খাও খাও। তুমি এটা বলো খাবে তো একটুখানি। একটু খেতে হয়, একটু খেতে হয়। একটু খাও, একটু ও যে খাওয়া কবে ও শিখবে? খাওয়াবে, ও খাবে না। ওই তো এক হাতে চামচ নিয়েছে। খাও, টেস্টি। এই মিষ্টিটাকে এর উপরে লাগিয়ে তারপরে ওকে খাওয়াবে। আচ্ছা আচ্ছা থাক 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 রেখে দাও। তুমি এখানে রেখে দাও, তুমি এখানে রেখে দাও। বলে আমি খাবো না, তোকে আমি এটা করে খাওয়াবো। দেবে ওকে। তোমাদের খাটের উপর আছে মনে হয়, ওখানে রাখছিলাম। এবার রেখে দাও কুহু, দাদা পরে খাবে। রেখে দাও। তুমি খাবে না? তুমি তো মিষ্টি খাবে না? না। দাদাকে চিপস দাও, দাদাকে ওইভাবে দেয় নাকি? এ কি হাতে দিতে হয়? হাতে ভালো করে দাও। তুমি এখানটা রেখে দাও। রাখো এখানে। এবার বুনুকে এটা দিয়ে দাও। কি বুনু গিফটটা? বুনু! এই বুনু। থ্যাংক ইউ বলো, চুমু দিয়ে দাও, দাদাকে চুমু দিয়ে দাও। খুলি চমৎকার। ও নিজে দেখো না। দাদাকে থ্যাংক ইউ বলো। এই মিষ্টিগুলো নিয়ে যাও, খাইয়ে দেবে। এটা কি টেবিলে রেখে দেবো? ওর রাখিটা বেরিয়েছে? ওইটা পছন্দ করেছে।
এটা কি করবো তো এখন ওখানে দেখি বৃষ্টির মধ্যে নষ্ট নষ্ট করবে। দাদা খুলে দিচ্ছে। খুলে দিচ্ছে। ওর থেকে ওর গিফট বড়। এইদিকে ঘুরে বস তুই, ওইদিকে ঘুরে গেছিস, মায়ের দিকে ঘুরে। এদিকে ঘোর, এদিকে ঘোর। এবার চুমু দাও দাদাকে, চুমু দাও দাদাকে, চুমু দিয়ে দাও। ও কি সুন্দর, চুমু দিয়ে দাও দাদাকে। দাদাকে একটা হামি দিয়ে দাও। ও যা যা গন্ডু এটা যা। তোমার বেবি, বেবি। ও যা একটা হামি দেবে, হামি দেবে যা। তোমার বেবি। ও যা যা চুম। ও রে বাবা, আর তুমি আবার খুলে দাও। না, ছিঁড়ে চেন আছে। আস্তে করে যেন ছিঁড়ে নেয় সেটা, তাহলে নোংরা হয়ে যাবে। দে মাকে দে, মা খুলে দেবে, তুই পারবি না। হাতে হাতে না লাগে। ও পারবে, ও পারবে। স্কুলের ব্যাগে চেন খুলে না এখন। ও তাহলে ঠিক আছে। আস্তে। ও মা কি সুন্দর ডল। কে দিল এটা কুহু? কে দিল? আমি ওর টুপিটা খুলি তারপর। আবার করে টুপিটা খুলে দাও। রেখে দিল টুপিটা খুলে টুপি মধ্যে। খোলা যায় না শোনা, টুপি খোলা। থ্যাংক ইউ বলো একটু। এক কুহু। দাদাকে বলো থ্যাংক ইউ, চুমু দিয়ে দাও, গলার জন্য চুমু দিয়ে দাও দাদাকে, চুমু দিয়ে দাও। ওলে বাবা লে। তুই দিলি না তো। তুই ছাকা, তুই দিতে বুনুকে চুমু দিয়ে তুই দাও। একবার দে বুনুকে। এই একটা ফটো তুলে। এই কি ও তোর আবার কুহু ওর ছোট্ট দাদাভাইকে রাখি পরালো আর এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় আমরা যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে। মামা বাড়িটা হচ্ছে বাজারে। তো মাম্মাম হচ্ছে মামাকে রাখি পরাবে আর ওই বাড়িতে কুহুর আরও দুটো ভাই আছে, একটা দাদা একটা ভাই আছে। তো কুহু ওখানে গিয়ে ওদেরকে রাখি পরাবে। এই যে দেখো চলে আসলাম বাজারে, আর এই যে কুহুর আরেকটা দাদা ভাই বাজারে রাখির দোকান দিয়েছে। তো একটু ওর সঙ্গে কথা বলছিলাম, কত রাখি ও, আর হ্যাঁ রাখিগুলো কিন্তু ওর মা নিজে বানিয়েছে। তো ও বলছিল যে বুনু তুমি দাঁড়াও, আমি তোমাকে রাখি পরাবো। সবাই তো দাদাকে ভাইকে পরায় আর আমি বোনকে পরাবো। এইটুকুনি ছেলের কত বুদ্ধি। তো ও হচ্ছে বলছে কুহুকে রাখি পরিয়ে দেবে। এই যে দেখো কুহুকে রাখি পরিয়ে দিচ্ছে। কুহু এদিকে তাকা। ইয়ে দাদা পরিয়ে দিচ্ছে তোমাকে, তোমাকে দাদা রাখি পরিয়ে দিচ্ছে। এই আলগা করে মাম। দেখি দেখি তো রাখিটা দেখাও তো। ও মা কি সুন্দর, দেখাও একটু, দেখাও হাতটা দেখি। ও তো আমরা এখন চলে আসলাম ওদের বাড়িতে, আর বাড়ির সামনেই ও রাখির দোকান দিয়েছিল। তো এই যে বাড়িতে ঢুকে গেলাম, আর বাড়িতে এই যে ছোট দিদির সঙ্গে কুহু বসে বসে দুজনে মিলে ফ্রুটি খাচ্ছে। তো দুজনে এসে এত খেলা করছিল, মানে কুহু যে এতটা মিলে যাবে তো ভাবতে পারিনি। খুব একটা আশা হয় না আসলে, বাড়িতে এত কাজ বাজ থাকে না, তো মামা বাড়িতেও খুব একটা আশা, কোথাও খুব একটা এখন আর যাওয়া হয় না। আমাদের হচ্ছে মানে খাওয়া দাওয়াই হয়ে যায়, দুপুরের খাওয়া বিকেল হয়ে যায় কাজ বাজ সেরে, তো সেই কারণে আর বেরোনো হয় না। তো এখানে আসার পরে কুহু দেখি ভালোই সবার সঙ্গে ও মিশে গেছে। তো ওরা ফ্রুটি খাচ্ছিল, এবারে এই যে ওর দাদা আসলো, এসে হচ্ছে বোনরা আবার ওর দাদাকে হচ্ছে ফ্রুটি খাইয়ে দিচ্ছে। তো দেখে খুব ভালো লাগলো। দেখ তোর কত আদর, দু বোন খাওয়াচ্ছে।
কুহুর দাদাকে হচ্ছে রাখি পরানো হয়ে গেল, এবার ছোট্ট ভাইটিকে রাখি পরাবে। তো কুহু তো পরাতে পারে না, কুহু শুধু ওর হাতের মধ্যে করে ধরবে রাখিটাকে, আর আমি হচ্ছে বেঁধে দেব। তো ওই যে দেখো পুচকুটা সুন্দর হয়ে বসে আছে রাখি পরার জন্য, ও রেডি। দেখো আমরা হাসাহাসি করছি, আবার ও হাততালি দিচ্ছে। যাই হোক, ওদের রাখি পরানো পর্ব চলছে। আর এইদিকে হচ্ছে মামার ছেলে আছে দুজন, মানে আমার দেওর আছে দুটো। তো ওদেরকে আমি ভাই বলেই ডাকি। তো সেই কারণে আজকে রাখির দিনে আমার দাদা কাছে নেই, তো ওরা বললো যে তুমি তো আমাদেরকে ভাই বলেই ডাকো, তাহলে আমাদেরকে কেন রাখি পরাবে না। তো এই যে ভাইকে আমি এখন রাখি পরাচ্ছি। ভালো করে করো প্রণামটা, ভালো আসেনি। না না, ভালো করে প্রণামটা করো, হয়নি দেখি। বড় ভাইকে রাখি পরানো হয়ে গেল, এবারে ছোট ভাইয়ের পালা। তো ছোট ভাইকে এখন রাখি পরাচ্ছি। আর আমার মনে মনে সত্যি বলতে এত আনন্দ হচ্ছে, আমি কতদিন মানে কয়েক বছর হচ্ছে, যত বছর থেকে বিয়ে হয়েছে দাদাকে রাখি পরাতে পারিনি, কাছে পাইনি। তো মনের মধ্যে একটা সব বছর আফসোস থেকেই যায়। তো এবছরে আমার হচ্ছে রাখি পরানোর ইচ্ছেটা সত্যি মানে হয়ে গেল। তো আমি ভীষণ খুশি, আর ভাইদেরও অনেক অনেক থ্যাঙ্কস যে সত্যি আমাকে বোনের মতো এতটা ভালোবাসা দিয়েছে, যে আমাকে রাখি পরাতে বলেছে। আমি অনেক অনেক খুশি, সেটা বলে বোঝাতে পারবো না। আর হচ্ছে এই মামাই কিন্তু আমাকে বিয়ের সময় কন্যাদান করেছিল। তখন হচ্ছে বাবা আসতে পারেনি, দাদা এসেছিল, কিন্তু আমাদের হচ্ছে দু বাড়ির একই গোত্র, তাই হচ্ছে কন্যাদান মানে আমাদের বাড়ি থেকে বাবা দাদা কেউই কন্যাদান করতে পারবে না। তো সেই কারণে মামাই হচ্ছে আমার কন্যাদান করছিল। তাই ভাই বলছিল যে বাবা তো তোমার কন্যাদান করেছে, তাহলে তুমি তো আমার বোনই হবে, তাই না। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগছিল। আর এইটা হলো মামাদের মন্দির ঠাকুর ঘর। তো আমার মামাদের এই ঠাকুর ঘরটা দেখে ভীষণ ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। খুব সুন্দর। আবার হচ্ছে ওখানে জগন্নাথ গোপালকে ফ্যানও চালিয়ে দিয়েছে। আর ওই মন্দিরটা খুব সুন্দর, পাথরের মন্দির, খুব সুন্দর লেগেছে আমার। আর কুহু দেখো ওখানে গিয়ে মন্দিরে ঢুকে বলছে আমাকে আসন দাও, আমি আসনে বসে পুজো করব, নম করব। তো হচ্ছে ওই যে আমার যা হচ্ছে ওকে আসন পেতে দিল, ও এখন আসন পেতে বসেছে, ও নাকি পুজো করবে, নম করবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো।